অবশেষে আলহামদুলিল্লাহ 2:45 বাজে। একটা গরমের ভাব ছিল সারা শহরে, ভালোই বৃষ্টি নামছে। আকাশটা অবশ্য কালোই ছিল, একেবারে মেঘলা ছিল। ফাইনালি বৃষ্টি নেমে গেছে, স্বস্তির বৃষ্টি বলা চলে আর কি। থিঙ্কিং অ্যাবাউট এ রাইড পাহাড়ের দিকে এই বৃষ্টিতে কিন্তু সেই রকম একটা ফিল হয়। অনেকেই জানতে চেয়েছেন আমার ছেলের কি অবস্থা। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আজকে সেলাই কাটানোর কথা, তো আমরা রওনা দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমি, এবারের গন্তব্য হচ্ছে সেই রামগড়ের নতুন রাস্তাটা আর কি। আমরা যাচ্ছিলাম ফটিকছড়ি হয়ে, আমাদের যেতে হবে। এরপর আমরা রামগড় পৌঁছে তারপরে আমরা আরও 20 কিলোমিটার পথ আমরা পাড়ি দেবো। আমি ম্যাপে দিয়ে দেবো। ফটিকছড়ির এই রোডটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আর কিছু দূর যেতেই আমাদের আমরা একটা ব্রেক দেই। এটা হচ্ছে নদীর পাড়ে একটা চার দোকান, গরুর দুধের চা পাওয়া যায় এখানে। সুন্দর জায়গা। বিসমিল্লাহ। 5টা বেজে গেছে। আমরা অ্যারাউন্ড কত কিলো আসছি ফটিকছড়ির, এখন এটা নারায়ণহাটে আর কি। এখানে একটা চার দোকানে আমরা দাঁড়াইছি, আমরা 3টা বাইক। কি বলবো আর, এই নদীর পাশেই হচ্ছে চার দোকান, অ্যামেজিং। আরও গরুর দুধের চা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্ল্যান কি? প্ল্যান বের হয়েছি আসলে 4টার দিকে, মনে হয় 3:30 4টা করে আর কি। তো এখান থেকে ফটিকছড়ি হয়ে প্ল্যান হচ্ছে এর দিকে আমরা যাব। ওই যে রামগড়ের যে নতুন রোডটা হয়েছে, মেবি 6-7 মাস আগে মেবি আমি গেছিলাম, তখন অফ রোড কাদামাটি ছিল। তো রাস্তা তো অলমোস্ট 95%-এর মতো হয়ে গেছে শুনছি। এখন আজকে ওদিকে আর কি যাওয়ার প্ল্যান। এই ফটিকছড়ির রাস্তাটা খুবই জোশ, দারুণ। আরেকটা সমস্যা হচ্ছে আমার গোপ্রোর এই কেসটা ভেঙে গেছে, আমি দেখাচ্ছি যেটা দিয়ে লাগাবো। এটা কারণ আমি ভিডিও করতে পারতেছি না আর কি। তো আরেকটা গোপ্রো আছে, মানে আরেকটা বাইকে, সো ওইটা দিয়ে যা রেকর্ড হচ্ছে দেখি, অথবা ওটা আমি নিতে পারি। এই হুকটা গেছে ভেঙে। আসর আজান দিছে, আমরা এখানে নামাজ পড়ে নিলাম। এটা কোন এলাকা? বলিপাড়া, নারায়ণহাট সামনে না? আল্লাহ, আমি একটু আগে চলে আসছি। এটা হচ্ছে সে রামগড়ে সেই রাবার বাগান আর কি। এই যে ওরা যাচ্ছে, টানো টানো টানো। সো কিছু দূর যেতেই এবার আমরা রামগড়ের আগেই যেটা রাবার বাগান পড়ে, হেয়াকোর রাবার বাগান আর কি, একটু পরে আমরা রামগড়ের রোডে উঠে যাব আর কি। তো শেষ দিকে গিয়ে এই রাবার বাগানটা পড়বে। আবার আসলা কেন? ছবি তুলবা? অনেকে হয়তো সেলফি রোডের, রামগড় রোডের সেলফি রোডটা চিনেন। আর তেমনই একটা পথ বলতে পারেন এটা আর কি। দুপাশেই মনোমুগ্ধকর রাবার বাগান, এটা সবাইকে মুগ্ধ করবে, এটা নিঃসন্দেহে বলা চলে। রাবার বাগানের এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি। একসময় আমরা রামগড় রোডে উঠে গেলাম। কি জানেন হয়তো, এটা কাজ চলছিল, এখন কিন্তু কাজ শেষ এবং রাস্তা কিন্তু স্মুথ হয়ে গেছে। অনেক জায়গায় ব্রিজ করছে, খুব ভালো লাগতেছিল। ওই যে চওড়া করে ফেলছে আর কি রাস্তা, আর দুপাশে চা বাগান। এটাও আরেকটা রোড যেটা সবার আসলে ভালো লাগবে। বাম দিকে হচ্ছে এখানে সাবরুম। এবার চলে এলাম আমরা, এখানে হচ্ছে 2টা পথ, এখানে ওয়াই এর মতো। বাদিকে হচ্ছে যেটা ভারতের, এটা নতুন একটা স্থল বন্দর করা হয়েছে এখানে, ভারত রামগড়, যে রামগড় স্থল বন্দর। আর ডান দিকে এটা রামগড় দিয়ে চলে গেছে। তো আমরা ভাবলাম যে একটু জাস্ট এখানে 2 মিনিট একটু ব্রেক দিয়ে যাই। বাইক নিয়ে আমরা এতটুকু পর্যন্ত যেতে পারবো, সামনে তো চেকপোস্ট আছে। যেহেতু স্থলবন্দর, এখানে কেউ পাসপোর্ট ভিসা ইত্যাদি নিয়ে ভারতে। এদিকে কি পাসপোর্ট দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, যাবে তো। স্থল বন্দর সাবরুম যেতে পারবেন এখান দিয়ে। সো এখানে আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি, 2-4 মিনিট একটু এখানে জাস্ট একটু ফিল নিলাম, ভাইব নিলাম, নতুন জায়গা দেখে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা শুরু করলাম। এটাই হচ্ছে ইমিগ্রেশনটা এটা। এখানে লেখা আছে বারিয়ারহাট, এই যে রামগড় বিশেষ ক্যাম্প, 5 কিলো সীমান্ত পাড়ি, 1 কিলো। বাদিকে আমরা চলে যাব, আর সোজা গেলে চলে যেতাম আমরা কিন্তু খাগড়াছড়িতে।
বাদিকের পথ ধরলাম, আর এখানে ঢুকতেই কিছু মনুমেন্ট চোখে পড়বে এবং ঝুলন্ত ব্রিজ চোখে পড়বে। এখানে খাওয়ার জন্য ক্যাফে আছে, বিজিবির ক্যান্টিনের। ভাই এদিক দিয়ে মাটিরাঙ্গা বের হওয়া যাবে না? ওই নতুন রোড করছে না? এটা কি ভালো তো? রোড রাস্তা ভালো আছে না? সামনে বিজিবি ক্যাম্প। একটা সময় এখানে বাইরের লোকজন, ট্যুরিস্ট যেতে পারতো না আর কি। এই কিছু মাস আগে, লাস্ট আমি গিয়েছিলাম 5-6 মাস আগে, আমি আর মাসুম ভাই গেছিলাম আর কি এই রোড দিয়ে। তখন এটা কাজ চলতেছিল, কাঁচা ছিল আর কি। এখন তো রাস্তা হয়ে গেছে শুনছি, তো দেখা যাক সামনে কি আছে। তা আমরা লোকালদের সাথে কথা বলে বলে আগাচ্ছিলাম। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমি রাস্তাটা চেনা থাকলেও এইসব জায়গাতে লোকালদের সাথে একটু কথা বলে আগানো, তাহলে আপডেটটা জানা যায় রিসেন্টলি কিছু হয়েছে কিনা। আর এই পথের সৌন্দর্য, এটাও একটা একটা ওয়াইল্ড একটা সৌন্দর্য আছে। বাঁ পাশে দেখা যাচ্ছে ফেনী নদী কিন্তু, আর এই রোডটা হচ্ছে একদম বর্ডার পাশ দিয়ে, তো এটা দুপাশে জঙ্গল, এক পাশে নদী, দুপাশে সবুজ, মাঝখানে এরকম মানে এইটা হচ্ছে আরেকটা ভালো লাগার একটা পথ। একটা তোমরা পড়ছো নাকি কাদায়? কাদায় পড়ছো নাকি? এই আমার তো পুরো পালিশ করে দিছে। তবে পথটা বেশি বড় না, হয়তো অ্যারাউন্ড 5 থেকে 6 কিলোমিটার হবে। এইবার হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা। এবার এখান থেকে হচ্ছে খেলা শুরু। হ্যাঁ, সেই রাস্তা, সেই নতুন। ঢুকতেই আমরা সবাই খুব উৎফুল্ল হয়ে গেলাম, মন ভালো হয়ে গেল। এই যে দুপাশে পাহাড়, মাঝখানে মসৃণ পথ, মাঝে মাঝে সবুজ, আর সামনে সেই নীল আকাশ। থ্যাংক ইউ সেনাবাহিনীকে যে আমাদের জন্য এই ধরনের রাস্তাগুলো তারা করছে কষ্ট করে। 2-3 কিলো পরে একটা চায়ের দোকানে আমরা একটা ব্রেক দিলাম। আকাশ কিন্তু খুবই মেঘলা, তো বৃষ্টি হতে পারে। এই যে অলরেডি ক্যামেরার সামনে কিন্তু একটু ধোলা দেখা যাচ্ছে, মানে কিছু ফোটা অলরেডি পড়তেছিল আর কি। তো ভালো হয়েছে এখানে ব্রেক দেওয়ার। ওদিকে তো দাঁড়ানো যাবে না, এই জন্য আমি এই সাইডে রাখছি। চা খাই, বিসমিল্লাহ। তো ওয়েদারটা কি দারুণ, সেই রকম ওয়েদার। হ্যাঁ, মানে ওয়েদারটা আজকে সেই। ভাই চা, চা আছে দিদি? চা আছে? আচ্ছা, তুই চা দেন তো, 2টা চা দেন। চা, চা কয়টা বলবো? আচ্ছা 2টা দেন চা। আচ্ছা, তানাক্কাপারা রোড কি আরেকটা আছে? হ্যাঁ, না একই খাবার চা আপনারা বেলছড়ি হয়ে বের হবেন তো, এদিকে হচ্ছে তানাক্কাপারা, এদিকে হচ্ছে আপনার মাটিরাঙ্গা। আপনারা যারা হাতে টানে যাবেন। ও আচ্ছা, রোড এটা দুটো হয়ে গেছে। হ্যাঁ, এবার বুঝতে পারছি। তাহলে তো ভাই রোড এটা মাটিরাঙ্গা, এটা তানাক্কাপারা। ঠিক আছে। আপনারা কই যাবেন? না, এই পাশে তানাক্কাপারা। এই তো আমরা এখন যাচ্ছি। এটা কি রাস্তা পুরোটা ভালো না? সামান্য একটু অনেক খারাপ আছে না রাস্তা? হালকা হালকা। উঁচা উঠার সময় মাটি। এটা আমরা যাচ্ছি তো, দেখতে পাবেন। আচ্ছা, এখন এই চার দোকানে আমরা 4 জন দাঁড়াইছি, আর এখনই বৃষ্টি নেমে গেছে। তো এই হলো অবস্থা। আমরা বৃষ্টির ভিতরেই একটা টান দিব এখন। সুবহানাল্লাহ। তো অবশ্যই সিদ্ধান্ত নিলাম বৃষ্টির ভিতরেই যাবো আর কি। এই হচ্ছে চা বাগান। রেইনকোট পরে নিয়েছি, ওল্ড রেইনকোটটা আজকে ট্রায়াল হয়ে যাবে। বিসমিল্লাহ। এটা এখন একটাই সমস্যা, গোপ্রো তো মাউন্ট ভেঙে ফেলছি, আর আরেকটা গোপ্রো আছে, ওটা হচ্ছে গোপ্রো 8, আর সেটা আবার ওয়াটার প্রুফ না, কারণ ওই যে সাইড ডোরটা নাই। মানে প্যারার উপরে প্যারা।
আমি রওনা দিয়ে দিলাম, আমি সামনে আগাতে থাকি বিকজ বৃষ্টিটা চলে যাবে। আর আমার একটা জিনিস কি, বৃষ্টিতে রাইড করতে আমার খুবই ভালো লাগে। শুরুতে বিসমিল্লাতে একটু জায়গা একটু অফ রোডিং করতে হবে। আল্লাহ ভাই, রাস্তা সামনে খারাপ আছে আরো, আর নাই না? আবার সেই মসৃণ পিচ ঢালা পথ। তাহলে এই পথের কোনো আসলে সৌন্দর্যের শেষ নেই। কেউ যদি বাইকিং করেন প্রতিটা সেকেন্ড এখানে এনজয় করবেন। আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, আমি আসলে খুব বেশি এনজয় করতেছিলাম। আর ভেজা পথ, প্রকৃতি ভেজা, মানে নীল আকাশ, সামনে অনেক মেঘ, আর দুপাশে এই যে কাটা পাহাড়, এর ভিতর দিয়ে যাওয়া আসলেই খুব ভালো লাগতেছিল। এরা হচ্ছে আসলে লোকাল আদিবাসী, আর একটু মজা করতেছিল এখানে। প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে কিনা কি হয় কিনা। সন্ধ্যা তো প্রায় হয়ে যাচ্ছে। এখানে আরেকটা সমস্যা হচ্ছে, আমি বেশি দূর আসিনি। আরেকটা সমস্যা হচ্ছে একা যাওয়াটা কতটুকু নিরাপদ হবে। এখানে নেটওয়ার্কও পাচ্ছি না যে ওদেরকে কল দিব, ওরাও আসতেছে না। বৃষ্টির জন্য মেবি আটকায় গেছে নাকি কি হয়েছে জানি না। আকাশটাই যে ওয়াও, প্রথমে কালো মেঘ, তারপর নীল, তারপরে সিলভার। এখন যাবো কি যাবো না একটা চিন্তার ভিতরে পড়ে গেছি। একটু রিস্ক হবে কতটা এটাই বুঝতেছি না আর কি, কারণ সন্ধ্যাও হয়ে যাচ্ছে। আবার তার উপরে একা, রোডটা হয়েছে নতুন, মানে এখানে আবার আগে কিন্তু এই রোডেই মানে ওই সন্ত্রাসী বাহিনীর ইয়ে ছিল আর কি। ওটাই হচ্ছে সমস্যা। কারোর সাথে ডিসকাস করতে বলে ভালো হইতো, কিন্তু এখন তো পুরো রোড হচ্ছে শুনশান। আচ্ছা, আর একটু যাই দেখি। হ্যাঁ, ছবি তুলতেছি। তো তোমাদের জন্য তো আবার অনেকক্ষণ দাঁড়ালাম, তোমরা এত লেট করলা। আমাদের আল্লাহ একটা বুঝতে তো বৃষ্টি বন্ধ করে গেট সেট গো। একটু আগে যেটা হয়েছিল, আমি তো চলে গেছি, একটু থামার পরে এরা যাত্রা শুরু করে। ওরা এখন রাইড করে আমাকে ক্যাচ করবে। পুরো পথটা 20 কিলোমিটার মতো হবে, 20 থেকে 25 কিলোমিটার মাটিরাঙ্গা পর্যন্ত আর কি। বাদিকে তানাক্কাপাড়া আরেকটা রোড চলে গেছে। এখন যদি কেউ যেতে চান অফ রোডিং করতে হবে, তো সামনে আমাদের ওটা টার্গেট আছে। তো ওরা অবশ্যই আমাকে ক্যাচ করে দিল, একটু আগে দেখেছিলাম, আমাদের দেখা হলো। তারপরে আমরা আবার একসাথে রাইড শুরু করলাম। আর যথারীতি আমাদের মানে মুগ্ধতা, আসলে এখানে এখন আমাদের অত বেশি সময় নেই। আমরা খুব বেশি যে দাঁড়াবো সেটা করতে পারতেছিলাম না, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে আর আমাদেরকে এখনো কিছুটা পথ পাড়ি দিতে হবে। আমরা একটু মানে রানিং এর ভিতরে ছিলাম। সো এখানে লং স্টোরি শর্ট, আমরা হালকা অন্ধকারের ভিতর দিয়ে আমরা এভাবে করে রাইড করে করে একটা সময় আমরা পৌঁছে গেলাম ব্রিজের কাছে। এদিক দিয়ে যাওয়া যাবে না তো? আসার সময় তো কিছু বললো না যে রাস্তা যাওয়া যাবে না। কোন দিক দিয়ে রাস্তাটা? এদিক দিয়ে? হ্যাঁ, এদিক দিয়ে। এখানে ব্রিজ বানাতেছে, আপনি যান না ওখানে? এই দিয়ে যাবে না? যাবে না তো। তো না গেলে কোনো যাওয়ার পদ্ধতি নাই তো। এদিক দিয়ে নামতে হবে না? মানে বৃষ্টি না হলে সম্ভব না? সম্ভবটা তো আমি দেখিই না।
ও এটা তো ব্রিজ। ব্রিজ হলে এটা তো ফাঁকা ব্রিজ তো। ভাই এদিক দিয়ে রাস্তা মোটরসাইকেল যায় না? আগে যাচ্ছে তো। ও আগে যাইতো না? আগে যাইতো। ও তো এটা ওখান থেকে কিছু বললো না আমাদেরকে, যেখান থেকে যে গাড়ি যায় না? যদি যাইতাম আমরাও তো যাইতাম। হ্যাঁ হ্যাঁ সেটাই। বৃষ্টি না না এটা তো বৃষ্টির কারণে না, এটা তো ব্রিজই বানাচ্ছে, এখানে তো রাস্তাই নাই। যাওয়ার পদ্ধতি নাই তো। আমরা আগে গেছিলাম যে কেমনে আগে গেছি? আরে আগে এটা তো রাস্তা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্রিজটা আছিল তখন। আমিই তো গেছি এখান দিয়ে, আমরাও এখান থেকে 5-6 বার গেছি। আমি এটা কাঁচা রাস্তা আমি গেছি না। তাহলে চলো। যাইতে পারতাম তো। এটা একটা নোটিশ লাগাই দেওয়া উচিত সামনে। আপনারা কি আবার ব্যাক করবেন? হ্যাঁ আমরাও ব্যাক করব। চলেন একসাথে যাই। এখন যেহেতু রাস্তা ব্লক আমরা ব্যাক করতেছি, কিন্তু যেহেতু সন্ধ্যা নেমে গেছে আরেক সমস্যা হচ্ছে আমরা যেই পথটুকু আসছি এই পথে এখন আবার তোকে কি জেনে পড়ছে। এবার আমাদেরকে পাড়ি দিতে হচ্ছে এই যে জঙ্গলটা। জুতো লাগে ধুইতে হবে, নাহলে এভাবে যদি রেইনকোটটা খুলি তো ইয়ে অবস্থা হয়ে যাবে। আমার এই বুটটা ওয়াটারপ্রুফ, এই জন্য একটা সুবিধা আর কি, পাটা শুকনা ছিল। সাড়ে 7টা বা 7:45 মতো বাজবে। আমরা নামাজ পড়ে নিছি, মাগরিব আর এশা একসাথেই পড়ে ফেলছি, কারণ ওই রোডে নামাজ পড়ার মতো সিচুয়েশন ছিল না। সো এটা রামগড় বাজার, এখানে আমরা একটু চা নাস্তা করবো। আপাতত এগুলো এখানেই থাক। বিসমিল্লাহ। দোকানের নাম হচ্ছে মিষ্টি ভান্ডার। আমি ভাবছি মিষ্টি পাবো। ভাই এই পরোটা একটু বদলা দিন। মিষ্টি আছে তো? না ওইটা মানে ভাবছি শুধু মিষ্টি পাবো, পরে দেখি তো পুরো ঝাল টালই আছে। গেলে 94 কিলো আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার একটা চা দিও তো। একটা দুধ চা দিও। এটা ডিফারেন্ট। আসছি যখন একটু বই দেখে যাই। ভালো ভালো বই এদিকে পাওয়া যায়, হাটাজারি মাদ্রাসার সামনে তো, এই কারণে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা দেখেছেন, সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে আগামী পর্বে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।